হ্যালো গাইস, ওয়েলকাম টু ইটিসি দুনিয়া 360 ডিগ্রি। আজকে নিয়ে আসলাম অল্টনের একটি নতুন ব্র্যান্ড, অল্টন অরবিট Y12। বন্ধুরা, ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে চলেছে এই বাজেটের ভিতর দিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে ফোনটি সম্পর্কে একটু জেনে আসি। চলুন ফোনে কি কি আছে না আছে। আমরা ফোনটির সঙ্গে প্রথমে পাবো 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, তারপর 4GB একটি র্যাম পাবো আমরা এই ফোনের সাথে। আমরা প্রসেসর হিসেবে T606 এর একটি প্রসেসর পাচ্ছি, 5000 mAh একটি ব্যাটারি পাচ্ছি, 90 GHz এর রিফ্রেশ রেট পাচ্ছি আমরা বন্ধুরা। এর সাথে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা পাওয়ার বাটনের উপর থাকবে বন্ধুরা। একটি ব্যাক কভার পাবো এর সাথে আমরা, এটি হার্ড। এর যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটি তুলনামূলকভাবে একটু স্লো, তবে বাজেট অনুপাতে ঠিক আছে, যেরকম সেরকম মিষ্টি। ফোনটা স্লিম করেছে, ব্যাক ফিনিশিং, পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ। বন্ধুরা, ফোনটি কিন্তু দেখতে অসাধারণ এবং ফোনটি হাতে নিয়ে মনে হবে না যে এই 8,000 8,500 টাকার ভিতরে এরকম একটা ফোন হতে পারে। আমরা দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো একসাথে। আমরা নিচে পাচ্ছি একটি স্পিকার, তারপর আমরা পাচ্ছি একটি টাইপ সি চার্জার পয়েন্ট ও একটি 3mm জ্যাক পয়েন্ট। বন্ধুরা, ফোনটির ক্যামেরার কথা না বললেই নয়। ক্যামেরা কিন্তু এই বাজেটের ভিতরে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, যেটা হচ্ছে মেইন ক্যামেরা হিসেবে আমরা যুক্ত করতে পারবো। এবং বন্ধুরা, এই ফোনটিতে সেলফি ক্যামেরা দিয়েছে 5 মেগাপিক্সেল, যা এই বাজেটে যথেষ্ট। এবং 6.6 ইঞ্চি ডিসপ্লে হিসেবে এর রেজুলেশন থাকছে 263 ppi। বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও দেখার সময় 60 GHz পর্যন্ত এখানে ভিডিও রেজুলেশন পাবো বন্ধুরা। এর একসাথে আমরা অনেকগুলো অ্যাপস লার্ন করতে পারবো, যার মেইন ফ্যাসিলিটি হচ্ছে 606 একটি টাইগার প্রসেসর। বন্ধুরা, আশা করি ভিডিওর দিক দিয়ে এই ফোনটি খারাপ হবে না বাজেট অনুপাতে। এই ফোনটির তোলা কয়েকটি ফটো আমি তুলে রেখেছিলাম, সেগুলো আপনাদের সম্মুখে দেখালাম। বেশ ভালোই দেখাচ্ছিল ফটোগুলো। বন্ধুরা, এই ফোনটি মূলত 2GB র্যামের সাথে আরো 2GB যোগ করে 4GB র্যাম বানাতে পারবো। বন্ধুরা, এখানে আমরা সবচেয়ে বড় যে পয়েন্টটা এখানে হচ্ছে গেমিং পয়েন্ট। মোটামুটি আমরা এই বাজেটে টুকিটাকি গেম খেলে আমরা খুব একটা অসুবিধা ফিল করবো না, তবে হেভি ওয়েট গেম খেলার ক্ষেত্রে একটু ল্যাগ পেয়েছি, যেমন ফ্রি ফায়ার, পাবজি। তো বাজেট অনুপাতে এই ফোনটি ঠিক আছে। আমরা 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার পাবো বন্ধুরা। আর একটা কথা না বললেই নয়, অল্টন কিন্তু বরাবরই এদের ফোনের লংজিভিটি একটু ভালোই দিয়ে রাখে। এরা কিন্তু একটা ফোন কিনলে কিছুদিন পরে ফোনের কিন্তু স্পিড, তারপর ফোনের গতিবিধি কিন্তু দুর্বল হয়ে যায়। বাট অল্টন এই কোম্পানিটা কিন্তু ভালোই করেছে। এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু এই ফোন দিয়ে রেকর্ড করা, এই ফোন দিয়ে কিন্তু এই ভিডিওটা রেকর্ড করা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো আসছে, কতটা নিখুঁত ভিডিও আমরা পাচ্ছি। তো সবার উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে আমি একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টের আশা করি। সবাই যে যেখানে থাকবে ভালো থাকবে এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।